আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলা হাউসে। এটাতে যেহেতু সব বাংলা খাবার অ্যাভেলেবল, এই জন্য এটার নামই রাখা হয়েছে বাংলা হাউস। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে সুকুমবিত সয়, ব্যাংকক, থাইল্যান্ডে। মোটামুটি বাংলাদেশি খাবারের জন্য এই রেস্টুরেন্টটা ফেমাস, কারণ সুকুমবিতে প্রচুর বাঙালি আছে। আর আমাদের যে অ্যাপার্টমেন্টটা ছিল, এটার নাম হচ্ছে রুয়েন রুডিকুণ্ড। এখান থেকে আমাদের হোটেলে আসতে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট টাইম লাগতো। এই জন্যে যখন তখন এখানে চলে আসা যায়। আর এটা একদম মেইন রোডের পাশে হয়, লোকেশনটা বুঝতে খুব সুবিধা হয়। পাশে হচ্ছে মেইন রোড, একদম মেইন রোডের পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টে 24 ঘন্টা খোলা থাকে, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যে কোনো সময় ট্রেনে করে থাইল্যান্ডে যাই, খুব একটা শিডিউল থাকে না টাইমের। তো যখন তখন এখানে আপনি গিয়ে বাংলাদেশি খাবার পেয়ে যাবেন। আর ওদের ফেসবুক পেজও আছে, চাইলে আপনারা ওখান থেকেও খাবার অর্ডার করতে পারবেন। আর এখান থেকে খাবার অর্ডার করে বাসায় নিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একটা সবচেয়ে সুবিধার বিষয়। আর এখানে আপনি ফিশ এগুলো পেয়ে যাবেন 5 থেকে 8 বাতের মধ্যেই। আর ভাজিটা যেগুলো সেগুলো 2-3 বাত। আর ভাত পড়বে ওরকম ভাজি, ঢেঁড়স ভাজি, মানে যত রকমের ভাজি আছে, শাক, সব কিছু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে গলদা চিংড়ি। এরকম ছোট ছোট বাটিতে করে আপনাকে সার্ভ করা হবে, মানে পরিমাণ অনেক বেশি থাকে, কম না। আর ভাজিটা যেগুলো হচ্ছে 3 বাত করে, 2 বাত করে, যেমন করলা ভাজি ওগুলো হচ্ছে 2 বাত, আলু ভাজি 2 বাত। কিন্তু যদি পালং শাকের সাথে চিংড়ি মাছ মিক্স করে করে তখন এটা হয়ে যাবে 3 বাত। এখানে অনেক কম দাম। থাইল্যান্ডে খেয়ে অবশ্য আরাম আছে, খাবার দাবারের দাম অত বেশি নেই। না আপনি যদি এখন চাইনিজ কোনো খাবার খেতে চান, তাহলে দেখা যায় যে কিছু কিছু খাবারের দাম বেশি পড়ে, তবে ম্যাক্সিমাম খাবারই কম দাম। যেমন এখানে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা আছে, মলা মাছ, এগুলো সব 5 বাত করে। তো আপনি যদি এখানে খেতে চান, তাহলে আপনার আসলে একটা তরকারি, ভেজিটেবল আর একটা ভাত হলেই হয়ে যাচ্ছে। মানে খুব অল্প টাকাতে আপনি এখানে খেয়ে নিতে পারেন। সুকুমবিতে গিয়ে আপনি যে কাউকে বললেই আপনাকে মায়া বিরিয়ানি হাউসটা দেখিয়ে দিবে। আর এখানে একদমই বাঙালি স্টাইলে সব রান্না বান্না করা। আর স্টাফরা যেহেতু সবাই বাংলা জানে, এই জন্যে আমরা যদি থাইল্যান্ডের ভাষায় বা ইংলিশ না জানি, তাতেও খুব একটা প্রবলেম নেই। আর উপরে একটা চিংড়ির সাথে যেটা, এটা হচ্ছে আলু ভাজি। আর আলু ভাজিটা এত চিকন করে কেটে খুব মজা করে রান্না করে, মানে একদম আমরা বাংলাদেশে মানে গ্রামের বাড়ি যেরকম একটা আলু ভাজি খাই না, এরকম এটা আলু ভাজি হয়। আলু ভাজিটা অনেক টেস্টি। তো আমি খাবারগুলো আসলে গ্লাসের ভিতরে তো ভালো করে দেখাতে পারছি না, তো আমরা আসলে খাবার জন্য খাবারের অর্ডার দিচ্ছি। তার আপনি চাইলে এখান থেকে পার্সেল নিয়েও বাসায় খেতে পারবেন। যে টায়ার্ড লাগছে ঘুরে এসে, একজন এসে খাবারটা যদি হোটেলে নিয়ে যায়, তাহলে সবাই হোটেলেও খেতে পারবেন। আর এখানে যে তরকারিগুলো যে দেয়, 1 টাইম প্লেটও দিয়ে দেয়, চামচ দিয়ে দেয়। আর এই জন্য আলাদা করে খুব একটা প্লেট লাগে না। আমরা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাতে ছিলাম, রুয়েন রুডিকুণ্ড, এটা থেকে পায়ে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আর ওটা যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল, এই জন্য ওখানে থালা বাসন, মানে হাঁড়ি পাতিল, গ্লাস, চুলা, ফ্রিজ সবই আছে। আপনি চাইলে খাবার নিয়ে গরম গরম খেতে পারেন। তাছাড়া খাবারগুলো গরমই থাকে, খুব একটা সমস্যা হয় না। আর এখানে ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো ধরনের জুস, সব কিছুর ব্যবস্থাই আছে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম, এখানে আপনি ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুম ইউজ করতে পারবেন। তো ওয়াশরুম তো সুন্দর ওদের। আর পাশে হচ্ছে কিচেন, যাওয়ার সময় দেখি একটু কিচেনটা দেখিয়ে নিয়ে যাওয়ার কিনা। এটা হচ্ছে ওদের কিচেন, মানে যদি এখানে দাঁড়িয়ে থাকা যায় না, তো আমি একটু ওদের কিচেনগুলো একটু দেখাচ্ছি। এই পাশে রান্না